হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেল। অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে কানাড়া ব্যাংকের তরফ থেকে সম্পূর্ণ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেই আবেদনের প্রসেসও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে আপনাদের কানাড়া ব্যাংকের নিজ নিজ জেলায় যে অফিসগুলো আছে অর্থাৎ যে ব্যাংকিং অফিসগুলো আছে সেখানেই আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 3500টি। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এছাড়াও এখানে যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বাংলা ভাষা জানা দরকার, অর্থাৎ আপনি যে স্টেট থেকে আবেদন করবেন সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে। তো এই বিষয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সবকিছুই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন থেকে ফর্ম ফিল আপের প্রসেস, কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওতে। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যেখানে এই কানাড়া ব্যাংকের তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 12 অক্টোবর 2025। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো আমি নোটিফিকেশন পিডিএফ ওপেন করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট এবং সেই সমস্ত স্টেটে আবেদন করার জন্য আপনাদের কি কি লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কত কি ভ্যাকেন্সি আছে সবকিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। যেমন আপনারা যদি আসাম থেকে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আসামিজ, বেঙ্গলি, বোডো এই সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার জানতে হবে, যেখানে 42টি মতন শূন্যপদ আছে। এছাড়াও ত্রিপুরা থেকে যারা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বেঙ্গলি এবং কোকব্রক ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বেঙ্গলি, নেপালি জানতে হবে। আবেদন করার ক্ষেত্রে টোটাল শূন্যপদ আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 150টি। এছাড়াও অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 3500টি। এখানে প্রত্যেক এসসি, প্রত্যেক এসটি, প্রত্যেক ইডব্লিউএস, প্রত্যেক পিডব্লিউবিডি, এছাড়াও প্রত্যেক ওবিসি অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরির প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 20 থেকে 28 এর মধ্যে। আপনাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এছাড়াও এই বয়সটা আপনাদের অবশ্যই 1/9/2025 ধরে হিসেব করতে হবে, যেখানে এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউবিডিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বলে দেওয়া আছে সেই কোয়ালিফিকেশনও আপনারা কিন্তু 1/9/2025 এর মধ্যে কমপ্লিট হয়ে থাকতে হবে, তবেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে আবেদন করার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের কি প্রয়োজন আছে, যদি আপনারা যে কোনো ডিসিপ্লিনের উপর শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবেন এবং অবশ্যই এই গ্র্যাজুয়েশনটা আপনাদের 1/9/2025 এর মধ্যে কমপ্লিট হয়ে থাকতে হবে। এছাড়াও আপনি যে স্টেট ধরে আবেদন করবেন সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই আপনাদের ক্লাস 10 অথবা ক্লাস 12 এর সিলেবাসের মধ্যে থাকতে হবে এবং অবশ্যই সেটা কিন্তু আপনাদের পাস হয়ে থাকতে হবে। এছাড়াও পরবর্তীকালে আপনাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টও কিন্তু নেওয়া হবে, যেখানে আপনাদের দেখা হবে যে আপনারা সেই লোকাল ল্যাঙ্গুয়েজটি লিখতে, বলতে এবং পড়তে পারছেন কিনা, তারপর আপনাদের কিন্তু টেস্ট নেওয়া হবে। এছাড়াও আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার আগে কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল ফিটনেস টেস্ট কিন্তু করা হবে। তো এই সমস্ত টেস্টগুলো আপনাদের কিন্তু সিলেকশন হওয়ার আগে কিন্তু নেওয়া হবে, অবশ্যই এই জায়গাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়াও যারা যারা পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের যে ক্রাইটেরিয়াগুলো বলে দেওয়া আছে অর্থাৎ ডিসএবিলিটিস ক্রাইটেরিয়া যেগুলো বলে দিয়েছে সেগুলো অবশ্যই আপনাদের কিন্তু এই নোটিফিকেশন থেকে একবার চেক আউট করে নেবেন। অর্থাৎ নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং সেখান থেকেই আপনারা কিন্তু আবেদনও করতে পারবেন এবং আবেদন করার বিস্তারিত প্রসেস আমি আপনাদের কাছে পরবর্তীকালে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। এবার আসে এখানে আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য আপনাদের সর্বপ্রথম ন্যাটসে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আর যেহেতু এটি একটি অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে তার জন্য অবশ্যই আপনাদের ন্যাটসে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের কিন্তু প্রয়োজন আছে, যেখানে আপনাদের কানাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কেরিয়ার সেকশনে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে গিয়ে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে, যেখানে আপনাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য নোটিফিকেশন দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবারও বলছি, আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু ন্যাটসের রেজিস্ট্রেশন নাম্বারের প্রয়োজন আছে। এখানে আপনাদের যদি মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস 60% থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও এসসি এসটি পিডব্লিউবিডি ক্ষেত্রে 55% মার্কস থাকলেও তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও
আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। অর্থাৎ আপনারা যে তথ্য দিয়ে আবেদন করবেন এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনে যত ভালো মার্কস থাকবে তার উপর ভিত্তি করে আপনাদের ফর্ম কি করা হবে না স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর যারা যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে এবং তারপর আপনাদের মেডিকেল টেস্ট হয়ে আপনাদের সিলেকশন দেওয়া হবে। তো এই হচ্ছে সিলেকশন প্রসিডিওর। এখানে আবেদন করার জন্য এসসি এসটি পিডব্লিউবিডি ক্যাটাগরিদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবে। এসসি এসটি পিডব্লিউবিডি বাদ দিয়ে বাকি আদার ক্যাটাগরিদের জন্য কিন্তু 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে এই 500 টাকা আবেদন মূল্যটি আপনারা অনলাইন মাধ্যমে কিন্তু জমা করতে পারেন, যেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে আপনারা কিন্তু এই আবেদন মূল্য জমা করতে পারেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন আছে, সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন আছে, লেফট থাম্ব ইমপ্রেশনের প্রয়োজন আছে, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন আছে আবেদন করার ক্ষেত্রে। এছাড়াও আপনারা কিভাবে ডকুমেন্টস জমা করবেন, অর্থাৎ কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন তার বিস্তারিত তথ্য কিন্তু বা বিস্তারিত ইনফরমেশন কিন্তু এখানে বলে দেওয়া আছে। অর্থাৎ এই সমস্ত গাইডলাইন্স ফলো করে আপনাদের কিন্তু ডকুমেন্টসটি আপলোড করতে হবে আবেদনের টাইমে। এছাড়াও আপনাদের যে হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা জমা করতে হবে তার ফরম্যাটটা কিন্তু বলে দেওয়া আছে, যেখানে একটি সাদা কাগজে আপনাদের আয়ের পর নিজেদের নামটা লিখবেন এবং রিকোয়ার্ড পর্যন্ত লিখে সেটাকে স্ক্যান করবেন এবং আবেদনের টাইমে আপনাদের আপলোডও করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও যারা যারা এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে যে সার্টিফিকেটের ফরম্যাট সেটা কিন্তু নোটিফিকেশন থেকে আপনারা ডাউনলোড করে কম্পোনেন্ট অথরিটিকে দিয়ে আপনারা কিন্তু ইস্যু করে নেবেন এবং সেই ডকুমেন্টসও আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের টাইমে আপলোড করতে হবে, তবেই আপনাদের সমস্ত রকম রিল্যাক্সেশন দেওয়া হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন মূল্য জমা দেওয়ার পর আপনাদের আবেদন মূল্য জমা দেওয়ার যে রিসিপ্ট তার প্রিন্ট আউট বার করে রেখে দিতে হবে এবং আপনারা যখন ফাইনালি সাবমিট করবে অ্যাপ্লিকেশন ফর্মটি সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট আপনাদের কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য বের করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো কানাড়া ব্যাংকের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের 12 মাসের একটি ট্রেনিং কিন্তু প্রোভাইড করা হবে এবং আপনাদের লোকাল যে ব্রাঞ্চ অফিসগুলো আছে সেখানে আপনাদের কিন্তু এই ট্রেনিংটি প্রোভাইড করা হবে, যেখানে সম্পূর্ণ অ্যাপ্রেন্টিস পোস্টে আপনাদের নিয়োগ করা হবে, যেখানে ন্যাটস পোর্টালের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এবং প্রতি মাসে আপনাদের 15,000 টাকা করে কিন্তু স্টাইপেন্ডও দেওয়া হবে। তো খুবই ভালো একটি অপরচুনিটি আপনাদের জন্য, যেখানে আপনাদের এই যে 12 মাসের ট্রেনিংটি দেওয়া হবে, যেখানে 4খানা ক্যাজুয়াল লিভ আপনারা কিন্তু পাবেন। এছাড়াও যে সমস্ত হলিডেজ গুলো থাকে সেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ কানাড়া ব্যাংকের এনলিস্টেড যে সমস্ত হলিডেজ গুলো থাকে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ ভালো টাকা স্টাইপেন্ডের পাশাপাশি আপনারা কিন্তু বিভিন্ন বাড়তি সুযোগ সুবিধাও কিন্তু পাবেন এবং যখন আপনাদের এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের কিন্তু এই ট্রেনিং করার জন্য সার্টিফিকেটও কিন্তু দেওয়া হবে, যেটি আপনাদের সিভিকে কিন্তু আরো স্ট্রং করবে এবং পরবর্তীকালে আপনারা যখন ফুল টাইম জবের জন্য এই কানাড়া ব্যাংকে ইন্টারভিউ দেবেন তখন কিন্তু এই সার্টিফিকেটটা বা এই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাজে লাগবে। তো এটি কিন্তু খুবই ভালো একটি অপরচুনিটি আপনাদের জন্য। তো যাদের হাতে 1 বছরের সময় আছে এবং যারা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করতে চান বা অভিজ্ঞতা সঞ্চয় করতে চান সেক্ষেত্রে তারা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন, যেখানে আপনাদের প্রতি মাসে 15,000 টাকা করে কিন্তু স্টাইপেন্ডও দেওয়া হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো কানাড়া ব্যাংকের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল, যার বিস্তারিত তথ্য আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এবার চলুন এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তার প্রসেসও আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো আমি কানাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি এবং কেরিয়ার সেকশন থেকে রিক্রুটমেন্ট সেকশনে চলে এসেছি। এর লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়ার লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের এই যে অপশনটা দিয়ে দেওয়া আছে এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইন কানাড়া ব্যাংক আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা এই ক্লিক হেয়ার টু ডাউনলোড ইংলিশ ভার্সন অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটা আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের বেসিক ইনফরমেশন যেমন ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেম, মিডল নেম, কনফার্ম মিডল নেম, তারপর লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম সমস্ত কিছু দিতে হবে। তারপর আপনাদের মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, এই যে সিকিউরিটি কোডটা বলে দিয়েছে এই সিকিউরিটি কোড এখানে
মেনশন করবেন, সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে, আপনাদের যাবতীয় যা যা ডিটেলস আছে সমস্ত কিছু দিতে হবে। ফর্মটি প্রিভিউ করবেন, ডকুমেন্টস আপলোড করবেন, আবেদন মূল্য জমা করবেন এবং সেই আবেদন মূল্য জমা দেওয়ার যে পেমেন্টের রিসিপ্ট তার প্রিন্ট আউট এবং তার পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট আপনাদের ফিউচার রেফারেন্সের জন্য বের করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো কানাড়া ব্যাংকের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত প্রসেস আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং অফিসিয়াল নোটিফিকেশন থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।